বিষয়টা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় কেবলা যেটা বাইতুল মাকদাস, সেই মাকদাসের উপরে, বাইতুল মাকদাসের উপরে মুসলমানদের সকল কোটি, গোটা দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমানদের কলিজার টুকরা মসজিদ, যেই কলিজার টুকরা দেশ, ওই দেশকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, ওই মসজিদকে ভাঙ্গা মানে হলো গোটা পৃথিবীর সকল মসজিদকে ভেঙে ফেলা। এর প্রতিবাদে আমরা বুঝাইতে চাই তোমাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি। এটাই মূল উদ্দেশ্য আমাদের। মাকসাদ কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে, ঠিক কিনা কথা বলো? সম্মানিত তাওহীদি জনতা, শুধু এটাই শেষ নয়, এই আমাগো বাংলাদেশের মধ্যে তাদের ইসরায়েলি পণ্যগুলা আমাদের সকলকে বয়কট করতে হবে, ঠিক কিনা কথা বলো? এখন প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর ইসরায়েল কোথায়, কোথায় ফিলিস্তিন? আমরা এখান থেকে এই প্রতিবাদ কি তারা শুনবে? না, শুনবে না। তবে আমরা এটা জানি, কোরআনের মধ্যে এসেছে ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, একটা ব্যাঙ, সেই ব্যাঙের কোনো ক্ষমতা নাই, সেই ব্যাঙে প্রস্তাব করে বুঝাইতে চায়, আল্লাহ আমি নমরুদের আগুন নিভাইতে পারবো না, কিন্তু আমি সাহায্য করে বুঝাইতেছি আমি ইব্রাহিম নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমরা এখান থেকে প্রতিবাদ করে জানাইতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা এখান থেকে জিহাদ করতে চাই, ঠিক কিনা কথা? আর ইসরায়েলকে আল্লাহ যেন এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেয়, সকলে বলেন আমিন। ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, সকলে আবার বলেন আমিন। আমার বক্তব্য এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা গতি নাই, জিহাদ ছাড়া রাস্তা নাই। ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট।